আর ভালো করে বলুন। আমার বাবা, মা, আমি, আমার দিদি, আমাদের চারজনের কারোর নামই কিন্তু 2002 এর লিস্টে নেই। 2002 নেই, 25-এ তো আছে। 25-এ আছে। কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে বলছি কিভাবে কি করতে হবে, আমি সেটা বলছি। প্রত্যেক বাড়িতে যারা বিএলওরা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি আছে। কারোর মেয়ের 2019 সালে বিয়ে হয়ে গেছে, তার ভোটার কার্ড কোথায় থাকবে, কারোর আবার ছেলে আমেরিকায় থাকেন, তার ক্ষেত্রে কি ধরনের সুরাহা হবে, এই সমস্ত কিছু প্রশ্ন তারা বিএলওর কাছে করছেন। এই মুহূর্তে দেখো যিনি বিএলও রয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। আশা করি আমি যেভাবে সাইটটা বোঝাবো সেই সুবাদে আর কাউকে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো প্রথমেই সাইটটার নাম আমি এখানে দেখাচ্ছি, সার্চ ইঞ্জিনটা নিয়ে গিয়ে ঠিক এই সার্চ ইঞ্জিনে এই অপশানটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিইও ওয়েস্ট বেঙ্গল একদম টাইপ করে .wv.gov.in। কি ভাবছেন এসআইআর হবে, সব নথি চলে যাবে, আমাকেও হয়তো বাইরে চলে যেতে হবে, আমি আর থাকতে পারবো না? এগুলো ভাঁওতাবাজি কথাবার্তা, এগুলোর কোনো মানে হয় না। বিতর্কে থাকবেন না, কোনো কারোর সাথে ঝগড়া যাবেন না, কোনো প্রতিবাদে যাবেন না। আপনাকে এদেশ থেকে কেউ চালাতে পারবে না। এদেশ ভারতের, এদেশ আপনার, এদেশ আমার। এই নথি কথা বলবে, এই নথি কথা বলবে, এই নথি যার কাছে আছে তাকে কেউ তাড়াতে পারবে না। 2002-এ আমারও নাম নেই, আমার দিদির নাম নেই, আমার দাদার নাম নেই, আমার ভাইয়ের নাম নেই, এখানে কিন্তু আমার কারো নাম নেই। কিন্তু আমাকে কেউ ভয় দেখাতে পারবে না, কারণ আমি শিক্ষিত, আমার পেটে বিদ্যা আছে। সুতরাং আমাকে কেউ তাড়াতে পারবে না, আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না, আমাকে কেউ ভয় দেখিয়ে প্রেশার বাড়িয়ে কেউ আমাকে হার্টফেল করতে পারবে না, কেউ আমাকে সুইসাইড করতে বাধ্য করবে না, কারণ আমার পেটে বিদ্যা আছে। আমি শিক্ষিত, আমি লোকের কথা বুঝে চলি না, আমি নিজে যেটা মনে হয় নিজে দেখি, ইউটিউব সার্চ করি, গুগল সার্চ করি, দেখি আর নথি নিজে প্রিন্ট আউট করি। সুতরাং আমি যেটুকু জানি আমি আপনাদের সামনে সেটুকুই শেয়ার করব, তার বেশি কিছু আমি শেয়ার করে আমাকে বীরত্ব বা মহান হতে হবে না। আমি শুধু দেখলাম এখানে আমার নাম নেই, আমার দিদির নাম নেই, আমার রিলেটিভ আমার ভাইয়ের নাম নেই, আমার বোনেদের নাম নেই, কারোর নাম নেই। আমি কি করলাম, তাদের নামগুলো না বার করে তাদের বাবা মার নামগুলো তার সামনে তুলে ধরলাম। বললাম তোমাদের নাম না থাকলেও তোমার বাবা মার নাম আছে, তোমার বাবা মার নাম ওই সময় না থাকলেও তোমাদের বাড়ির কোনো রকমের ডকুমেন্ট আছে, তোমাদের বাড়ির কোনো রকমের না থাকলেও তোমাদের কাছে কি আছে, মাধ্যমিক বা এইচএস এর অনেক সার্টিফিকেট আছে, কোনো না 13 রকম ফর্ম আছে। যে কোনো একটা অ্যাঙ্গেলে আপনি যদি দেখিয়ে আসতে পারেন, আপনাকে কোনো কেউ, কারো রাইট নেই আপনি এখান থেকে আপনাকে তাড়িয়ে দেবে। বাংলাদেশ সরকারের সাথে ভারতের চুক্তি হয়েই অনেক সময় ওখানকার লোকরা এদেশে এসছে, তারা জোর করে কাঁটা তার টপকে রিসেন্ট আসেনি। যারা নতুন এসছে তাদের ভয় পাওয়ার কারণ, যারা 2 বছর এসছে তাদের ভয় পাওয়ার কারণ। আমরা দীর্ঘ যাবৎ ভারতীয় ভোট দিচ্ছি, আমরা এতদিনকার নাগরিক, এতই সহজ আমাদের তাড়িয়ে দেবে? আমরা কি এদেশীয় নয়? আমরা দেশের জন্য পতাকা ওড়াই না? সুতরাং একটা কথা বলে রাখছি, আমাদের কাছে নথি আছে, এত ঘাবড়াবার বা এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিভাবে কি নথিটা কাজে লাগবে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ছোট্ট একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা একটু পরে আমি ক্যামেরাটা এনে সামনে আপনাদের সামনে দেখাবো। যেটা হচ্ছে একদম ছোট করে লেখা আছে ceowestbengal.government.in। এখানেই আপনারা যদি সার্চ করেন ঠিক তার নিচেই আসবে, এই সাইডে হোম পেজে আমি যদি দেখাই, নিচে দেখবেন বড় করে লেখা আছে ইলেকশন রোল অফ SIR 2002। এইখান থেকেই আমরা যদি সার্চ করে ক্লিক করি তো আমরা পেয়ে যাব প্রতিটা জেলা হিসেবে পেয়ে যাব, বীরভূম, বাঁকুড়া, হাবড়া, এই হিসেবে প্রতিটা জায়গা আমরা পেয়ে যাব। তো এই হবে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সব পেয়ে যাব। এবার আমরা কোন জেলায় অবস্থিত সেই জেলাটা যদি বার করে নিই, সেই জেলার বার করার পর আমাদের যেটা কার্যে লাগবে, আমরা কোন পার্ট বা কোন অংশটার মধ্যে অবস্থান করছি, কোন পার্ট বা কোন অংশটার মধ্যে যদি আমরা অবস্থান করছি আমরা জানতে পারি বা জেনে যেতে পারি, আমাদের কোনো কেউ আমাদের এখান থেকে কোনো কিছু করতে পারবে না। 2002-এর এই নামটা দেখবে, দেখে সুরসুর করে বাড়ি চলে যাবে, আর কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের কেউ কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে পারবে না। সো ডোন্ট বি প্যানিক হবেন না, আপনাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনাদের এখান থেকে কেউ কোনো রকম ভাবে তাড়াতে পারবে না, কোনো রকম ভাবে কারোর প্ররোচনায় বা কারো কথায় বা চায়ের দোকানের কোনো আড্ডায় বা কোনো রকম গসিপে আপনারা যাবেন না। এই গসিপগুলো চায়ের দোকান থেকেই আসছে, তোরা তো চলে যাবি, তোদের আর বার করে দেবে, আর কদিন থেকে যা, এই ভুল ভ্রান্তিতে যাবেন না। অনেকে ঘাম বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, নিজেদের মতো কাজে যান, নিজেদের মতো কাজ করুন। শ্রমিক শ্রেণী, মানুষ শ্রেণী যারা রকম দিন মজুর খাটে তাদেরকেও বলছি কোনো রকম চাপ নেবেন না।
আপনাদের জন্য যদি কোনো রকম ভিডিও হয় আমি নিয়ে আসবো। সুতরাং কোনো রকম চাপ নেবেন না। পার্ট নাম্বার, লাস্ট কোন স্কুলে ভোট দিয়েছেন সেই স্কুল আর অংশ, পার্ট নাম্বার মানে অংশ নাম্বারটা যদি জানতে পারেন তাহলে শুধু একদম স্মল এ সিও westbengal.government.in খুলুন। খুলেই একদম নিচে লেখা থাকবে SIR 2002, সেটা সার্চ করে নিজেদের জেলা বার করে নিয়ে কোন স্কুল বা অংশে বার করে নিয়ে নিজেদের অংশটা বার করে শুধু প্রিন্ট আউট বার করে রেখে দিন আর রগত দেখুন। কেউ কিছু রকম কোনো গুজবে বা কোনো জায়গায় অংশতে নাম দেবেন না। আপনাদের অনেক অপশন আছে। আপনাদের স্কুল কলেজের সার্টিফিকেট বার করতে পারবেন, আপনাদের বাড়ির দলিল রাখতে পারবেন, আপনাদের যে কোনো রকম ফর্ম আপনারা রেখে দিতে পারবেন। এত ভয় পাওয়ার কারণ নেই। আমাদের জমি জায়গা, আমাদের বাস্তব ভিটে আছে, আমাদের এত সহজে কেউ তাড়িয়ে দিতে পারবে না। যে আমাদের বাড়িতে কাগজ নিয়ে আসবে তারও সেই পিছনে ভয়টা আছে। সুতরাং এত সহজ না, এটা জাস্ট ভোটের আগে ছোট্ট একটা খেলা। সুতরাং এই খেলায় কেউ পা দেবেন না। এখানে জাস্ট নিজেদের, আমাদের নিজেদের ভয় নেই। যারা ভয় পাওয়ার কারণ আছে তারা অলরেডি ভয় পেয়ে আছে। সুতরাং আমাদের এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমাদের এখানেই বাসস্থান, আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয়। সুতরাং এই কাগজ যার কাছে আছে তার কোনো ভয় পাওয়ার আমি মনে করি তার কোনো কারণ নেই। আশা করি আমি যেভাবে সাইটটা বোঝাবো সেই সুবাদে আর কাউকে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো প্রথমেই সাইটটার নাম আমি এখানে দেখাচ্ছি, সার্চ ইঞ্জিনটা নিয়ে গিয়ে ঠিক এই সার্চ ইঞ্জিনে এই অপশনটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, ইন CEO westbengal.wb.gov.in। ঠিক লিঙ্কে ক্লিক করলে একদম এইরকম একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি 2026। এখানে বাড়ি বাড়ি গণনা পর্ব, খসড়া ভোটার তালিকা প্রকাশ সবকিছু লেখা আছে। এটা আমি যেই ক্রস করে দিলাম এইবার চলে আসছে এখানে আপনার সব থেকে বড় যেখানে এলাকা ভিত্তিক পেয়ে যাবেন। এখানে আর কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই। দেখুন আমি যেখানে এইখানে পয়েন্টটা রাখবো, এই পয়েন্টার দেখুন এখানে পরপর যাচ্ছে, ঠিক আছে, একদম নর্মাল যাবে। এখানে দেখবেন একটা লেখা আসবে ভোটার লিস্ট 2002, ঠিক আছে। ঠিক এইখানে দেখবেন SIR 2002 তে একদম ক্লিক করে দেবো আমি। ক্লিক করতেই দেখুন আপনার জেলা ভিত্তিক চলে আসবে একদম পরপর পরপর। আমি যখন স্ক্র্যাচ করবো দেখুন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা। আপনার যে জেলা সেই জেলাটা পুরো ক্লিক করবেন। সেই জেলাটা ক্লিক করলেই এখানে আশা করি সবকিছু সমাধান পেয়ে যাবেন। এবার শুধু জেলা ক্লিক করলে হবে না, এখানে আমি একটা আমার সম্পূর্ণ উদাহরণ দিয়ে দেখাচ্ছি একটা জেলার মধ্যে কত কিছু অংশ থাকে। এবার সম্পূর্ণ আমার হচ্ছে আমি নর্থ 24 পরগনা জেলার অন্তর্গত। তো আমি এখানে নর্থ 24 পরগনা জেলার মধ্যে দেখুন এখানে আমি আপনার সামনে দেখাই নর্থ 24 পরগনা পেয়ে গেছি। তো আমি এখানে নর্থ 24 পরগনা ক্লিক করলাম। এবার নর্থ 24 পরগনার মধ্যে 84 থেকে 85 নম্বর পর্যন্ত আলাদা আলাদা সব ভাগ করা আছে। এখানে দেখুন বাগদহ, বনগা, গাইঘাটা, হাবড়া, অশোকনগর, এই করতে করতে আমাকে নিচের দিকে আসতে হবে, ঠিক আছে। দেখুন আমি রাজারহাটের মধ্যে অংশ কত, এখানে আমার দেখুন আমার হচ্ছে রাজারহাট, আর এখানে খুঁজতে আমার সুবিধা হবে 294। এখানে আমার রাজারহাট 294। তো আমি এখানে আমার নর্থ 24 পরগনার মধ্যে দেখুন কতগুলো আছে। আমি এত কিছু খুঁজবো না, আমার খুঁজতে সুবিধা হবে আমার পার্ট আর এই অংশগুলো আমার জানা থাকলে খুব সুবিধা হবে। তো এবার আমি ডাইরেক্ট ঢুকে যাবো রাজারহাটের মধ্যে। এই দেখুন আমি রাজারহাটের মধ্যে ক্লিক করছি। আমি রাজারহাটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখে নেবো আমার এখানে পার্ট হচ্ছে 294। আমি এই 1 থেকে শুরু করে এখানে নপাড়া, ডপাড়া, সিংহরাপাড়া এইসব প্রচুর আছে। আমি ডাইরেক্ট চলে যাবো 294-এ। আমি যতটা আপনাদের বুঝতে সুবিধা হয় শর্টের জন্য আমি চলে আসছি একদম 294-এ। এখানে আমি আমারটা বোঝাচ্ছি। এখানে যে কাউটাই যেভাবে এই অংশ নাম্বার থেকে নিজেরা খুঁজে, যদি না জানা থাকেন এইভাবে খুঁজে খুঁজে নিজেদের পার্ট থেকে খুঁজতে সুবিধা হবে। তো আমি চলে যাচ্ছি যথারীতি 294-এ। 294-এ আমি চলে গেলাম। দেখুন আমি যেরকম বলেছিলাম 294, এখানে 294টা মিলিয়ে নিন। এখানে 294, এখানে দেখুন লেখা আছে হাতিয়ারা হাই মাদ্রাসা। এখানে কেন্দ্র ফেন্দ্র সব লেখা আছে, ঠিক আছে, হাই মাদ্রাসা। ঠিক আমি হাই মাদ্রাসাটাই খুঁজে এখানে আপনার সামনে দেখাচ্ছি। তো এইবার হাতিয়ারা হাই মাদ্রাসা 294 আমি খুঁজে রাখছি। 294 হাতিয়ার মাদ্রাসা রুম নাম্বার 1। আমি ফাইনাল রোলটা খুললাম। এখানে দেখুন একটা যেই খুলতে গেলেই এখানে এই একদম এই প্রপার এই জায়গাটাই কিন্তু চাইবে। তো আমি এখানে তাই দেবো 6। দেখুন আপনাদের সামনে টাইপ করছি 6x। এখানে কিন্তু ক্যাপিটালে দিতে হবে, তারপর ক্যাপিটালে কিউ দিতে হবে, ক্যাপিটালে এস দিতে হবে, আর ক্যাপিটালে এ দিতে হবে। দেখুন আপনাদের সামনে আমি ভেরিফাই করলাম। যেই ভেরিফাই করলাম কিন্তু আমার এই পার্টটা দেখুন, যে পার্টটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি 2002, দেখুন S25 অংশ নাম্বার 294, দেখুন এখানে খুলে গেল।
দেখুন এখানে আমার পার্টে এবার আমার দেখুন আমি আমার নামগুলো ফ্যামিলি নাম্বারগুলো এই নাম হিসেবে এই দেখুন রায়গুলো আমি 820-21-22 টিক মেরে রেখেছি। সুশান্ত রায়, সুশান্ত রায়, লীলাবতী রায়। ঠিক 820-21-22 আপনার সামনে আমি খুলে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 820-21-22 সেই নামটাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পরপর আমি নিয়ে চলে আসছি, আস্তে আস্তে চলে এসছি 800, যেহেতু 820-21-22 এই ঠিক উপরেরটায় এই 820-21-22 দেখুন আমার নামগুলো আপনাকে সামনে মিলিয়ে দিচ্ছি। 820, 821, 822 দেখুন পরপর পরপর নাম মিলে গেছে। এটাও আপনাদের সামনে এরকম মিলে যাবে। সুতরাং যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি কোনো ব্যাপার নেই, হাতি ঘোড়া কোনো জায়গায় সাইবার ক্যাফ যাওয়ার দরকার নেই। ঠিক এই নামটা মনে রাখবেন, CEO স্মলে দেবেন westbengal.wb.government.in দিয়ে এই হোম পেজটা খুলে যাবে। হোম পেজে দেখবেন লেখা আছে স্পেশাল ইনিশিয়েটিভ রিভিশন অফ ইলেকশন রোল 2026। ঠিক দেখবেন নিচ দিয়ে একটা লেখা যাবে, যে লেখাতে থাকবে যে নো অ্যাবাউট SIR 26, এখানে থাকবে তারপরে লাইনটা আসবে ইলেকশন রোল অফ SIR 2002। আমরা ঠিক এই 2002 তে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এখানে একটা হোম পেজ এসে যাবে, যে কার কোন জেলা ভিত্তিক চলে আসবে। সেই জেলা ভিত্তিক গুলোতে নিজেদের জেলাটা যদি জেনে নেন খুব সুবিধা হবে। জেলার পর কি হবে, জেলার পর একটা পার্ট খুলে যাবে যে কে কোন জায়গাকার অন্তর্গত। সেই জায়গাগুলো যদি জানতে পারেন সব থেকে সুবিধা হবে, যে জায়গার মধ্যে কোন বসিরহাট, বনগাঁ, হাবড়া, যেরকম পাট 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 আমি যে এই জায়গার অন্তর্গত, সে উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম হোক, সেই জায়গাকার পর কোন স্কুলে তার ভোটাধিকার কেন্দ্র আছে সেটা যদি জেনে নিতে পারেন, কোন স্কুলের আন্ডারে পড়ছে সেই স্কুলটা যদি জেনে নিতে পারেন তাহলে আপনাদের আরো সুবিধা হবে।